তো এখানে আমরা হেয়ার দিলাম, এখানে আমরা মূলত ই করব, রাখবো এইখানে, এই জন্য হেয়ার আইডিটা আসবে এবং হেয়ার মধ্যে আমরা ফার্স্ট এইচটিএমএল দিয়ে আমরা রেজাল্টটা পুশ করব। আমরা জানি যে রেজাল্টের মধ্যে সমস্ত ডাটা রাখা আছে, এই রেজাল্টের মধ্যে সমস্ত ডাটা আসছে সার্ভার থেকে, অর্থাৎ search.php থেকে, যেটা রেসপন্স আকারে এখানে পাঠানো হচ্ছে, এখানে আছে। এবং এইটা আমরা কি করব, এইটা হেয়ার যে আইডি অর্থাৎ ওই ডিপের মধ্যে এইচটিএমএল আকারে আমরা দিয়ে দেব। তো আমরা দেখি আসলে মূলত কাজ কতদূর কি হলো দেখি, তারপরে আমরা আরো কাজ করতে হবে আমাদের। তো আমি এখানে সি দিলাম, এখানে এক্স্যাক্টলি কি কাজ হচ্ছে না হচ্ছে আমরা আসবো ইনস্পেক্ট এলিমেন্ট করি আগে। তো ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমরা দেখি কি অবস্থা। আমাদের search.php এখানে 200 স্ট্যাটাস পাঠাচ্ছে এবং প্যারামিটার আমরা সি পাঠানো হয়েছে, এবং প্রিভিউতে আমরা দেখি যে কি অবস্থা, রেসপন্স আকারে কি পাঠাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো ডাটা দেখতে পাচ্ছি না এবং এজন্য এখানে শো হচ্ছে না এখনো। তাহলে এখানে কি সমস্যা, প্যারামিটার ঠিকই আছে বাট রেসপন্স আকারের প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি না এখনো। তো এখানে প্রিভিউতে আমরা অবশ্যই দেখতে পাবো যদি ডাটাটা সঠিকভাবে আসে। তো আমরা search.php তে আগে দেখি কি অবস্থা, এখানে কি সমস্যা হলো। কানেকশন MySQL I কানেক্ট localhost root ajax live search, পোস্ট। আচ্ছা, আমরা ফার্স্টে দেখি আমাদের সার্চটা এখানে আসছে কিনা, একে একে চেক করি। এসইএআরসি সার্চ, এবং আমরা বাকি কোডগুলো ডাই করলাম। তো এখানে আমরা যেটা করব, এখানে যদি সি দিই, এটা আমাদের রেসপন্স আকারে সি আসছে, প্যারামিটার সি পাঠাচ্ছে এবং রেসপন্স আকারে সি আসছে, যেটা আমরা ইকো করছি এখানে। তো বাকি যেটা সি আসছে, এখন এইখানে কাজটা কি, আমরা যেটা কাজ করলাম এসকিউএল সিলেক্ট ফ্রম টিবিএল সার্চ, আমরা টেবিল নেমটা আমাদের ঠিক আছে কিনা দেখে আসি আরেকবার। টিবিএল SEARCH, আচ্ছা, where search word SEARC search word like search, ঠিক আছে এখানেও। আচ্ছা, তাইলে search word output MySQL I fetch array result search word, ওকে ওকে, এতদূর। তো এখানে আমরা একটু চেক করি, আমরা জাস্ট চেকিং পারপাজে আমি স্ট্রিংটা লিখছি, আদারওয়াইজ কিছু না। আমি দেখছি এখানে কোথায় ভুল আছে। রেসপন্স আকারে হ্যালো ওয়ার্ল্ডও আসছে, তার মানে আমাদের এতদূর পর্যন্ত ঠিক আছে, রেজাল্ট আমরা পাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে while output MySQL I fetch array রেজাল্ট আমরা নিলাম, ইকো করবে, ইকো আউটপুটের মধ্যে ডেটাগুলো আছে সার্চ ওয়ার্ড দেন li, এখানে সবই ঠিক আছে। তো সি দিয়ে কি আমাদের ডেটাবেজে কিছু নেই নাকি? সিতে তো কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি তো আসার কথা, এখানে। কিন্তু রেসপন্স আকারের সি দিলে কিছু পাচ্ছে না।
বি দিলেও কিছু পাচ্ছে না। সার্চ। আচ্ছা আমি দেখছি একটু। তো আমাদের সমস্যাটা হচ্ছিল আমাদের এখানে ডলার সাইন দেয়নি, তো ডলার সাইন দিলাম। এখন দেখি কি অবস্থা হয়। আমাদের ডেটাগুলো কিন্তু চলে আসছে অলরেডি। এখানে আমাদের এখন স্টাইল করতে হবে, সিএসএস দিতে হবে। আমাদের রেসপন্স আকারেও ডেটাগুলো চলে আসছে এলআই দিয়ে। ওকে, নো প্রবলেম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কিছু সিএসএস লিখতে হবে। আমাদের ডেটাগুলো চলে আসছে এবং এখন কোনো সমস্যা নেই, ডেটাগুলো আসছে। আমরা কিছু সিএসএস এখানে অ্যাপ্লাই করব এবং সিএসএস আমার আগের থেকেই লেখা আছে, আমরা সেটা অ্যাপ্লাই করব। আমি আর এখন সিএসএস টাইপ করছি না, স্টাইল সিএসএস গুলো আমি এখন এটা দিচ্ছি। আচ্ছা, তো আমরা সিএসএস গুলো এখানে দিলাম। হেয়ার অর্থাৎ আমরা যেই ডিবির মধ্যে রাখছি এইটা, এর স্টাইল করা হচ্ছে। উইডথ দেওয়া আছে, হাইট, বর্ডার এবং ডিসপ্লে নান। প্রথমে এটা দেখাবে না এবং বর্ডারও নান রাখা আছে। এবং এলআই অর্থাৎ আমরা তো এর মধ্যে তো এলআই আকারের ডেটাগুলো পাস করলাম। এই যে এখান থেকে আমরা এলআই আকারের ডাটাগুলো দিচ্ছি। তো এর মধ্যে যে এলআইগুলো আসবে সেগুলো কেমন হবে, তখন ডিসপ্লে ব্লক হবে, উইডথ থাকবে না। উইডথ আমরা এখানে রাখবো না আপাতত, কমেন্ট করা আছে। প্যাডিং, ফন্ট সাইজ এগুলো আমরা দিয়ে রাখলাম এবং এলআইকে হোভার করলে যা হবে। তো দেখি আমাদের স্টাইলটা কি অবস্থা হয়। সি দিয়ে আবার কি হলো, সার্চে বাংলা বায়োলজি। আচ্ছা, এইখানে আমরা কিছু কোড আবার লিখতে হবে আমাদের এইখানে। তো প্রথমে ফার্স্ট টাইমে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে এবার এখানে যে কুইরি আমরা ব্যবহার করব, ইউজ করব। তো সর্বপ্রথম আমাদের এই ভ্যালুটা নেওয়ার পরে লেন্থ চেক করে যাওয়ার সময় বা তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই হেয়ারটা আমরা ফেড আউট করে রাখবো, দেখাবে না। এটা আমরা ফেড আউট করে রাখবো, এটা তার আগে দেখাবে না ফার্স্ট। এটা ডাটা না আসার আগে এটা দেখাই যাবে না, ডাটা আসার পরে এটাকে দেখা যাবে। এবং এটা যখন ডেটাটা আসবে অর্থাৎ যেটা এখন চলে আসলো এবং এটা দেখা যাবে যখন এইটা, তখন ফেড ইন করা হবে। ফেড ইন করে রাখবো আমরা। তো এটা ফেড ইন করব, এটা ফেড ইন হয়ে যাবে। তো দেখি এখন কি অবস্থা হয়। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের স্টাইলগুলো এবং ফেড ইন, ফেড আউট। তো আমরা এটা যখন থাকবে না তখন এটা ফেড আউট অবস্থায় থাকবে এবং যখন আমরা এখন কিছু টাইপ করব, লিখবো, সেটা তখন কি হবে, ফেড ইন হবে। তো এটা আমরা জাস্ট লিখলাম কিছুক্ষণ আগে, আমরা পি দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের প্রাথমিক কাজ কমপ্লিট। আমাদের এইটা কমপ্লিট, প্রাথমিক কাজ আমাদের হোভারও হচ্ছে সবই সিএসএস এর জন্য এবং ফেড ইন, ফেড আউট যে কুইরির কারণে। এখন আমাদের যেটা কাজ, এখানে ক্লিক করার সাথে সাথে এইটা ইনপুট বক্সে উঠবে। তাইলেই কিন্তু অ্যাকচুয়ালি কাজ আমাদের সার্চিং এর, কারণ এখানে অনেকগুলো ডেটা আসতে পারে। তো অনেকগুলো ডেটা আমরা এখানে ক্লিক করবো, এর এই ডাটাটা এইখানে ইনপুট বক্সে পাওয়া যাবে। তো এটা করার জন্য এটাও যে কুইরিতেই করতে হবে আমাদের। তো এটার জন্য আমাদের আরো 2-3টা লাইন বেশি লেখা লাগবে। তো এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো
ডকুমেন্ট ডট অন ক্লিক এবং ক্লিক করব কাকে, এলআই কে ফাংশন, দেন আমরা অর্থাৎ ডকুমেন্টকে যখন অন ক্লিক করব, অর্থাৎ যেহেতু আমরা জানি সবই ডকুমেন্ট ডম, তো ক্লিক করব এবং ক্লিকটা করব আসলে কাকে, এলআই কে। ক্লিক করলে কি কাজ হবে সেটা এখানে লিখবো আমরা। তো এখানে যে কাজটা হবে মূলত আমরা ফার্স্টে দেখব, সেটা হচ্ছে সার্চ অর্থাৎ ইনপুট বক্সের যে ভ্যালুটা আমরা নিব, এই ভ্যালুটা কার ভ্যালু, কোথা থেকে আসবে। ইনপুট বক্সের এই ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুর মধ্যে আমরা যেটা রাখবো মূলত ইনপুট বক্সে, সেটা কি আসলে, সেটা আসলে দিস মিন্স এলআই। এখানে দিস মিন্স এলআই, অর্থাৎ এলআই এর ভ্যালুটা আমরা এখানে, এলআই এর ভ্যালু বলতে এলআই এর মধ্যে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা। আমি আবার রিপিট করি, সার্চের মধ্যে যে ভ্যালুটা মূলত আসবে, সার্চ ডট ভ্যাল, অর্থাৎ সার্চের মধ্যে যে ভ্যালুটা মূলত থাকবে, অর্থাৎ এই ইনপুট বক্সের মধ্যে আমরা এতে দেখছি সার্চ, এর মধ্যে যে ভ্যালুটা আসবে, কারণ এখানে ড্রপ ডাউনে আমরা ক্লিক করলে এই ডাটাটা সার্চের মধ্যে যাবে। তার মানে সার্চের ভ্যালুটা হবে সার্চের ভ্যালুটা হবে এখানকার যে কোনো এলআই এর টেক্সট, এখানে তাই বলা আছে। তো এখানে দিস মিন্স এলআই দেন টেক্সট। এবং এটা যেটা হবে সেটা হচ্ছে, আমরা এটা কপি করে নিয়ে আসি এবং এটা টেক্সটটা ক্লিক করার সাথে সাথে টেক্সটটা সার্চে উঠবে এবং হেয়ারটা অর্থাৎ যে ড্রপ ডাউনটা, অর্থাৎ যে এলআই, অনেকগুলো এলআই আসবে এই ড্রপ ডাউন মূলত, অর্থাৎ এইগুলো ফেড আউট হয়ে যাবে। তো দেখি সি কেমিস্ট্রি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে, সমস্যা নেই। আমরা সি দেখুন ফিজিক্স আমরা ক্লিক করার সাথে সাথে এইটা ইনপুট বক্সে উঠবে এবং এই টোটাল এইটা ফেড আউট হয়ে যাবে। ওকে, এই টিউটোরিয়ালের টার্গেটটা এতটুকুই ছিল।